শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আমরা আজকের টিউটোরিয়ালে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম নিয়ে। তোমরা জানো ব্যাংক, বিসিএস, অ্যাডমিশন এবং অন্যান্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন পড়ে থাকে। তো গুরুত্বপূর্ণ নিয়মের অংশ হিসেবে আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। অর্থাৎ দেখা যাক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে, কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, তো চলো একটু দেখি আমরা। হি ব্র্যাকেটে আছে ইট এবং ব্র্যাকেটের বাইরে ঠিক রেড কালারে আছে ইটস রাইস। অর্থাৎ হি এর পরে অবশ্যই ভার্বের সঙ্গে এস যোগ হবে, যেহেতু ভার্ব এখানে ইট এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একইভাবে হি ব্র্যাকেটে আছে প্লে এবং ব্র্যাকেটের বাইরে রেড কালারে আছে প্লেস ফুটবল। অর্থাৎ হি প্লেস ফুটবল। কিন্তু দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে না। অর্থাৎ এখানে দেখো দে ব্র্যাকেটে আছে প্লে এবং ব্র্যাকেটের বাইরে আছে প্লে ফুটবল, কারণ এখানে দে হচ্ছে প্লুরাল নাম্বার। একইভাবে দে ব্র্যাকেটে আছে ইট এবং ব্র্যাকেটের বাইরেও আছে ইট, সেই জন্য ইটের সঙ্গে এস বা ইয়েস যোগ হবে না। অর্থাৎ এর সেন্টেন্সটা হবে দে ইট রাইস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ।